আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে। এই সিরিজে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো আসো, ফার্স্টে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র জিনিসটাকে আমরা একটু ফার্স্টে বুঝি। আচ্ছা, তো প্রথম যে টপিক সেটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্র। ইংলিশে যেটাকে আমরা বলি হলো ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এখন দেখো, ধরো এখানে একটা তার আছে, একটা পরিবাহী তার আছে। এখন এই পরিবাহী তারের ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমরা এই চ্যাপ্টারে শিখব যে আসলে এটা কেন হচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের চ্যাপ্টারের পড়ালেখাটাই কি, চ্যাপ্টারের পড়ালেখাটি হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে এবং এটার কারণে যে চৌম্বক ক্রিয়াটা সৃষ্টি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা আসো, এখন কথা হলো যে আমরা আগের চ্যাপ্টারে স্থির তড়িৎ যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ধরো একটা কিউ চার্জ আছে। এই কিউ চার্জ তার চারপাশে একটা সার্টেন এরিয়া জুড়ে তার প্রভাব বজায় রাখে। এখন এই এরিয়ার ভিতরে যখন কোনো এক্সট্রা অন্য চার্জ আনা হয় তখন এই চার্জের উপর একটা এফেক্ট ক্রিয়েট করে। আচ্ছা, আর যে এরিয়া পর্যন্ত এটা ছিল, যে এরিয়া জুড়ে এই প্রভাবটা বিস্তার করতেছিল, সেটাকে আমরা বলতেছিলাম হলো তড়িৎ ক্ষেত্র। সেটা কি ছিল? তড়িৎ ক্ষেত্র। এখন কথা হলো, যখন আমি পরিবাহী তার নিয়ে আলোচনা করতেছি তখন স্বাভাবিকভাবে মনে হতে পারে যে পরিবাহী তারের মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে, চার্জ ফ্লো হচ্ছে। চার্জ ফ্লো হয় তো আমি বলি তার তড়িৎ প্রবাহ, রাইট? আচ্ছা, এখন তাহলে মাথায় আসতে পারে যে এই তারের মধ্যে দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে অবশ্যই এই চারপাশে হয়তো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো যে পরিবাহী তারের চারপাশে কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি হয় না। একটা তড়িৎ পরিবাহী তার তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। চৌম্বক ক্ষেত্র তৈরি করে বিধায় আমরা এখানে যে দেখছিলাম যে এখানে যখন এদিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছিল তখন এটা কি ছিল, এটা একটা কম্পাস ছিল। আচ্ছা, তো এই কম্পাসের বিক্ষেপ কি হয়ে গেছিল, চেঞ্জ হয়ে গেছিল। আবার যখন আমি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিছি তখন কি হয়েছে, এটার বিক্ষেপ আবার উল্টা ডিরেকশনে চেঞ্জ হয়ে গেছে। এটা কখন হচ্ছে, একটা কম্পাসের ম্যাগনেটিক মানে একটা কম্পাসের ডিরেকশন কখন চেঞ্জ হয়? কম্পাসের ডিরেকশন তখনই চেঞ্জ হয় যখন এই কম্পাসটা অন্য আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করে। বুঝাইতে পারছি? ওকে, সো আমি কি বুঝলাম এখান থেকে, যে তড়িৎ পরিবাহী তার তার চারপাশে কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি করে না, কিন্তু তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। বুঝাইতে পারছি? এখান থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারি। সেই জিনিসটা হলো যে তড়িৎ পরিবাহী তার চৌম্বকের ন্যায় আচরণ করে। অর্থাৎ এটা চৌম্বকের ন্যায় আচরণ করে, এই কথার বলার উদ্দেশ্যটা কি? কারণ হলো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। আর যে সকল বস্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তাদেরকে আমরা বলতে পারি এক ধরনের চৌম্বক। ক্লিয়ার? ওকে, এখন আরেকটা মজার জিনিস আসো আমরা একটু দেখি। ধরো আমরা এখানে বললাম যে তড়িৎ ক্ষেত্র তৈরি করে না। এখন এটার যুক্তিটা কি, তড়িৎ ক্ষেত্র কিভাবে তৈরি হয় না বা এটা কিভাবে বুঝলাম আমরা? আসো দেখি। ধরো এখানে আমি আবার একটা তার নিই, তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, এখন আমি এখানে একটা চার্জ নিলাম। এটা কোন ধরনের চার্জ? এটা এক ধরনের স্থির চার্জ। আবার আমি একই পাশে ধরো এই পাশে আরেকটা কারেন্ট নিলাম, আবার একটা কিউ চার্জ নিলাম। এটা হলো গতিশীল চার্জ। গতিশীল চার্জ। এখন যদি এটার কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি করতো, এই যে এই চার্জের মতো যদি কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি করতো, তাহলে অবশ্যই কি হতো, একটা আকর্ষণ বা বিকর্ষণ ফিল করতো। যার কারণে যদি এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এখানে যদি যদি কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি হতো, তাহলে অবশ্যই কি হতো,
এই চার্জটা এটার দিকে বেঁকে যাওয়ার টেন্ডেন্সি শো করতো, কারণ এদিকে আকর্ষণ ফিল করতো, বেঁকে যাওয়ার টেন্ডেন্সি শো করতো। কিন্তু আসলে এই স্থির চার্জ এই প্রপার্টিটা শো করে না। কারণ কি? কারণ হলো এই তারটা চারপাশে কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি করছে না। বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা তড়িৎ পরিবাহী তার তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করে না, কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তড়িৎ ক্ষেত্র তৈরি করে না কিভাবে বুঝলাম? কারণ কি, কোনো চার্জকে সে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে না, কিন্তু সে কি করতেছে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে একটা কম্পাসের ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছে। সো আমি এখান থেকে বুঝতে পারছি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। ওকে, আচ্ছা, এখন দেখো গতিশীল কথাটা কেন লিখলাম? কারণ হলো এই চার্জটাকে যখন আমরা গতিশীল করে দিচ্ছি তখন এর প্রপার্টি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন একটা সার্টেন টাইম পরে দেখা যাবে এটা এদিকে বেঁকে যাবে। একটা ভি ভেলোসিটিতে যখন এটা ট্রাভেল করতে থাকবে তখন কি হবে, এটা তারের দিকে ডিরেকশন চেঞ্জ করবে, যেটা হলো এই চ্যাপ্টারের সামনের দিকে আমরা আলোচনা করব। আপাতত এটা আমরা এখন বিস্তারিত পড়বো না, জাস্ট বলে রাখলাম স্থির চার্জের ক্ষেত্রে এটা কোনো আকর্ষণ বা বিকর্ষণ শো করতেছে না, কিন্তু চার্জটা যখন আমি গতিশীল করে দিচ্ছি তখনই এটা এক ধরনের আকর্ষণ শো করতেছে। ওকে, আসো এরপর আমরা পরের টপিকটা দেখি। পরের টপিকে কি বলা হয়েছে? চৌম্বক ফ্লাক্স। সরি, চৌম্বক ফ্লাক্স। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রে যদি একটি তল নেওয়া হয়, ধরো একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রে আমরা একটা তল নিছি। এখন এই তলের মধ্যে দিয়ে যতগুলো চৌম্বক ক্ষেত্র রেখা অতিক্রম করে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র রেখা জিনিসটা কি? ধরো আমরা যখন স্থির তড়িৎ পড়ছিলাম, কি পড়ছিলাম ওখানে? তড়িৎ ক্ষেত্রে মধ্যে কি কি থাকে? তড়িৎ বলরেখা থাকে। পজিটিভ চার্জের থেকে বলরেখাগুলো বের হয় এবং নেগেটিভ চার্জে বলরেখাগুলো কি করে? বলরেখাগুলো এন্টার করে। এখন আমাকে বলছে যে একটি তল নেওয়া হয়, ধরো একটা তল হলো এটা, এই তলটা আমি নিছি। আচ্ছা, এখন এই তলের মধ্যে দিয়ে যে কয়টা বলরেখা, বলরেখা মানে রিপ্রেজেন্টেশন হলো এখানে চৌম্বক ক্ষেত্র রেখা, অর্থাৎ যে কয়টা চৌম্বক ক্ষেত্র রেখা অতিক্রম করতেছে সেই সংখ্যাটাকে আমরা বলতেছি হলো চৌম্বক ফ্লাক্স। অর্থাৎ এখন আমরা যদি বুঝি একটু প্রপারলি বোঝার চেষ্টা করি যে এখানে বাস, আচ্ছা, সেকেন্ড ডেফিনেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেখানে কি বলছে যে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক উপাংশের গুণফলকে আমরা কি বলি? চৌম্বক ফ্লাক্স। অর্থাৎ আমি যদি একটা সারফেস এভাবে নেই, এটার এরিয়া হলো এ, এখন এটার উপর লম্ব বরাবর, লম্ব বরাবর কি কাজ করতেছে? বি। বি মানে হলো ম্যাগনেটিক ফ্লাক্স, আই মিন ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। আচ্ছা, এখন ম্যাগনেটিক ফিল্ড যদি কাজ করে তাহলে আমার ফ্লাক্স কি হবে? ফ্লাক্স হবে হলো এই দুইটার ডট গুণফল, অর্থাৎ এটা হবে হলো বি এ কস থিটা। ক্লিয়ার? এটা কি ছিল আমার? এটা ছিল চৌম্বক ফ্লাক্স। বা এই ফার্স্ট ডেফিনিশন দিয়ে আবার একটু বোঝার চেষ্টা করি। একটা তল, ধরো একটা, এটার ক্ষেত্রফল হলো এ, এর মধ্যে দিয়ে যতগুলো চৌম্বক ক্ষেত্ররেখা অতিক্রম করতেছে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হলো চৌম্বক ফ্লাক্স। ওকে, এবার আসো পরের টপিক। পরের টপিকটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অথবা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এখন এটা কি? দেখো, কোন তলের একক ক্ষেত্রফল দিয়ে যতগুলা ক্ষেত্ররেখা অতিক্রম করে তাকে আমরা কি বলতেছি হলো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, অর্থাৎ তলের একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে। আচ্ছা, একটু আগে আমরা কি দেখছিলাম? পাই ইজ ইকুয়ালস টু বি ডট এ, রাইট? তাহলে আমি যদি এটাকে উল্টায় লিখি, বা বি ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই এ লেখা যায়। এখন আমাকে সংজ্ঞায় কি বলছে? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, অর্থাৎ এরিয়ার ভ্যালু যদি 1 হয়, 1 ইউনিট হয়, তাহলে যে কয়টা চৌম্বক ক্ষেত্র মানে যে কয়টা ক্ষেত্ররেখা অতিক্রম করবে সেটাকে আমাদের কি বলছে? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। তখন কি হয়ে যাবে? ফাই ইজ ইকুয়ালস টু বি হয়ে যাবে। আর ফাই কি ছিল? ক্ষেত্ররেখার সংখ্যা। এটা কি ছিল? ক্ষেত্ররেখার সংখ্যা। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম? যে কোনো তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো ক্ষেত্ররেখা অতিক্রম করে সেটাকে আমরা বলতেছি হলো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, বা ইংলিশে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ওকে, এবার আসো আমরা একটা জিনিস দেখি, সেটা হলো ইউনিট। কিসের ইউনিট? দেখো, আমরা একটু আগে যে ফ্লাক্স পড়ছিলাম, ফ্লাক্সের ইজ ইকুয়ালস টু ফাই, এটার ইউনিট কি? এটার ইউনিট হলো ডাব্লিউ বি, বা বাংলায় যদি বলা হয় এটা হলো ওয়েবার। আচ্ছা, তাহলে আসো এবার ফ্লাক্স ডেনসিটির ইউনিটটাকে আমরা একটু দেখি। ফ্লাক্স ডেনসিটির ইউনিটটা, আচ্ছা, তাহলে বি ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? পাই ডিভাইডেড বাই এ। ওকে, তাহলে পাই এর ইউনিট কি পাইলাম? ওয়েবার। আর এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার।
অর্থাৎ ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি হবে? ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা আরেকটা ইউনিট হিসেবে চিনি, যার নাম হলো টেসলা। ওকে, এইটুকুই। এই ভিডিওতে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিও থেকে আমরা বায়ার্ট-শেভার্ট ল এবং অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা